জীবনে আমরা অনেক সময় সৎ থাকি, কঠোর পরিশ্রম করি এবং নিজের মূল্যবোধ ধরে রাখি। কিন্তু কখনো কখনো লোভের একটি মুহূর্ত, একটি ছোট ভুল চিন্তা আমাদের পুরো জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার নেওয়া একটি সিদ্ধান্তই হয়তো সফলতার দরজা খুলে দিতে পারে, অথবা চিরতরে বন্ধ করে দিতে পারে? আজকের গল্পটি মনোযোগ দিয়ে শুনুন, কারণ এর প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যদি আমরা নিজের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে একজন সৎ মানুষও ভুল সিদ্ধান্ত নিতে পারে। অনেক বছর আগে একটি ছোট্ট শহরে জেক নামে এক যুবক বাস করত। তার জীবন ছিল দুঃখ আর সংগ্রামে ভরা। প্রতিদিন সে কাজের খোঁজে বের হতো, সামান্য কিছু টাকা উপার্জন করত, বাড়ি ফিরে সাধারণ খাবার রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়ত। একদিন সারাদিন ঘুরেও কোনো কাজ না পেয়ে জেক ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে পিছন থেকে কারো ডাক শুনতে পেল। এখানে কি কেউ আছে যে আমাকে কিছু বহন করতে সাহায্য করতে পারে? জেক পিছনে ফিরে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার সাথে ছিল 3টি বড় ও ভারী ডাফল ব্যাগ। জেক বলল, জি, আমি সাহায্য করতে পারি। জেক পিছনে ফিরে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার সাথে ছিল 3টি বড় ও ভারী ডাফল ব্যাগ। জেক বলল, জি, আমি সাহায্য করতে পারি। বৃদ্ধ লোকটি বললেন, আমাকে পাশের গ্রামে যেতে হবে, জায়গাটা একটু দূরে। আমি এই 2টা ব্যাগ নিজে বহন করতে পারবো, কিন্তু তৃতীয়টা খুব ভারী। তুমি কি এটা বহন করতে পারবে? আমি তোমাকে 3টি স্বর্ণ মুদ্রা দেব। জেক রাজি হয়ে গেল, কিন্তু ব্যাগটি কাঁধে তোলার সঙ্গে সঙ্গেই সে বুঝতে পারল ব্যাগটা কত ভারী। ওয়াও, জেক বলল, এটা তো অনেক ভারী মনে হচ্ছে। বৃদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কারণ এটা ব্রোঞ্জের মুদ্রায় ভর্তি। যদিও ব্যাগটি খুব ভারী ছিল, তবুও জেক সেটি কাঁধে তুলে বৃদ্ধ লোকটির সঙ্গে হাঁটতে শুরু করল। হাঁটার সময় জেক লক্ষ্য করল বৃদ্ধ লোকটি বারবার তার দিকে তাকাচ্ছেন। জেক মনে মনে ভাবল, হয়তো উনি ভাবছেন আমি ব্যাগ নিয়ে পালিয়ে যাব, কিন্তু আমি তো চোর নই। আমি কখনো কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। আমি শুধু কঠোর পরিশ্রম করেই সৎভাবে উপার্জন করতে চাই। আরও কিছু দূর হাঁটার পর তারা একটি নদীর তীরে পৌঁছালো। জেক কোনো অপেক্ষা না করে পানিতে নেমে নদী পার হতে শুরু করল, কিন্তু বৃদ্ধ লোকটি ওপারেই দাঁড়িয়ে রইলেন। বৃদ্ধ বললেন, আমি একজন বৃদ্ধ মানুষ, এই 2টা ব্যাগ নিয়ে আমি নদী পার হতে পারবো না। যদি চেষ্টা করি হয়তো ডুবে যাব। তুমি কি আমার আর একটা ব্যাগও বহন করতে পারবে? চিন্তা করো না, আমি তোমাকে আরও 3টি স্বর্ণ মুদ্রা দেব। জেক বলল, ঠিক আছে। কিন্তু সে যখন ব্যাগটি নিতে হাত বাড়ালো, তখন বৃদ্ধ তাকে থামিয়ে দিলেন। আমাকে একটা প্রতিশ্রুতি দাও, তুমি পালিয়ে যাবে না। জেক অবাক হয়ে বলল, আমি কেন পালিয়ে যাব? বৃদ্ধ লোকটি বললেন, আজকাল মানুষকে বিশ্বাস করা খুব কঠিন। এই ব্যাগটায় রূপার মুদ্রা আছে। জেক একটু বিরক্ত হয়ে বলল, এখন কি আমাকে তোমার চোর মনে হচ্ছে? আমি টাকার জন্য প্রতারণা করি না, ব্যাগটা দিন। সে দ্বিতীয় ব্যাগটাও তুলে নিল এবং নদী পার হয়ে গেল। রূপার মুদ্রাও তাকে তার নীতিবোধ থেকে সরাতে পারেনি। তারপর তারা একটি পাহাড়ের কাছে পৌঁছালো। জেক ধীরে ধীরে উঠতে শুরু করল, কিন্তু বৃদ্ধ লোকটি নিচেই দাঁড়িয়ে রইল। আসুন, জেক ডাক দিল, এখনো দাঁড়িয়ে আছেন কেন? বৃদ্ধ লোকটি বলল, আমি খুব বয়স্ক, এই ব্যাগ নিয়ে পাহাড়ে উঠতে পারছি না। জেক মনে মনে ভাবল, বৃদ্ধ লোকটা মিথ্যা বলল কেন? কেন সে এমন করল? ঠিক তখনই সে ব্যাগের ভিতরে একটা চিরকুট দেখতে পেল। সে সেটা তুলে পড়তে শুরু করল। আমি এই দেশের রাজা। আমার কোনো পরিবার বা উত্তরাধিকারী নেই। আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই একজন সৎ মানুষকে আমার ছেলে ও ভবিষ্যৎ রাজা হিসেবে গ্রহণ করার জন্য খুঁজছিলাম। তুমি যদি পালিয়ে না যেতে, তাহলে সেই মানুষটি তুমিই হতে। এই কথাগুলো পড়ে জেক গভীর অনুশোচনায় ভরে গেল। সে সারা জীবন সৎ ছিল, কখনো কাউকে ঠকাতে চায়নি, কিন্তু মাত্র এক মুহূর্তের লোভ তার সব কিছু বদলে দিল।
যদি সে আরেকটু নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে সেও একদিন রাজা হতে পারত। সিংহাসনের উত্তরাধিকারী ছিল সে, কিন্তু এক মুহূর্তের দুর্বলতা তার জীবনের সবচেয়ে বড় সুযোগটাকে হারিয়ে ফেলল। এই গল্পটি আমাদের শেখায় আমাদের চিন্তাভাবনা কতটা শক্তিশালী হতে পারে। জেক সত্যিই একজন সৎ মানুষ ছিল, কিন্তু লোভের একটি মুহূর্ত তাকে এমন কাজ করতে বাধ্য করল যা তার নিজের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। তার মনে চিন্তা এলো, আমি যদি